শোন, ওইখানে তো আমি সেই বললাম ইয়াগুলো জন্য ওই দিদিকে ওইটা নিমন্ত্রণ পৌঁছেছে। দেখবি আজকে এক মনে হয় এইটা নাই। ওই বাবা চাটা দাও, ফোন দিয়ে খাতা খাতা করছি, চা দাও চা দাও, যে করে কে ওই বুঝতে পেলে বিবেক তুই দেখে নিবি ওইটা। হ্যাঁ হ্যাঁ আমি ওই দিকটা দেখে নেবো। তাহলে আমি ইটাটা পড়বে, ইটাটা দেখে নিবি। হ্যাঁ দেখে নেবো। হ্যাঁ চলে আমার হাতে শেষবারের মতো চাটা গিলে গে। তবে দুজনের মধ্যে তো কাউকে বিয়া করতে বলছিস, করছিস নাই, তার ব্যবস্থা আমি করে নেবো। ওই তো দাদা আছে, দাদা ভাই টাইম বিয়া করবো কি? দাদাকে বলো এই বিয়েটা করে যা। আমি করবো না বিয়া। তো কে করবে? তাহলে তুমি করিল, আমি করবো। দুটা জোয়ান বউ বেটা থাকতে আমার করতে তো জেনেছি আমি বিয়া করবো না ভাই। বিয়া করবো না, বিয়াটা করে লাগা তুই যা, মাথাটা খারাপ করিস না। যা পারবি কত কেমন বাপরে বিয়া করতে বলছে যে? যা বলছি শোন, সব ফাট করে বিয়াটা করে লাগা, মানে যে অবস্থা বউ পাবি না। আচ্ছা টেনশন ধরাই নিছে এরা বড় ছেলেকে। টাকা পড়ে গেছে, পয়সাটা দিয়ে দিছি আমি। টাকা বাদ দে, শুনলি কি মরে যা। কি হলো মোর? কাকদমে ঘর করবি? আমাদের ঘর চাই নাই। কাকদমে ঘরটা করবি? ঘর থাকবে কাকে, তোর বউ না বাবার বউ? কাকে রাখবি বল? কাকে রাখবি? মোরে শুনবে বাবা নাকি বিয়া করছে। আমি তাহলে দেখি শুনে আসি। আর তোকে শুনতে হচ্ছে মানে বাবার কাছে ঘর চাই। চল তাহলে দেখি চল। আমি তো শুনি নেই। আর শুনি না, সবাই চায়ের দোকান লোক শুদ্ধ বলছে আমাদের বাবা বিয়া করছে। হ্যাঁ রে, তোকে বিয়া করবি সে? কি করবি বল? গোটা বাজার ছাপা হয়ে গেছে। কে ছাপাইছে? ওই যে ভালো ঘটক পাইছি। দেখি না ছেলেগুলাকে বলে বলে আমি ঠকিয়ে গেলাম। ওই ঘটকটা কেমন বটে জানিস? হ্যাঁ কেমন? একদম 2 নম্বরে। ওই তো গোটা ছাপাই নিয়েছে। আচ্ছা দেখা যাক কি হয়েছে। আমি তো ঠকে গেলাম, ছেলেগুলাকে বলে বলে বিয়া করে। দেখ কাণ্ড, অবস্থাটা দেখ। ঠিকই বলছিস ভাই। হ্যাঁ রে, তুই তাহলে সত্যি সত্যি বিয়া করছিস? হ্যাঁ সত্যি সত্যি আমি বিয়া করছি। কোথায়? কাকে? আরে তুই জানিস না? ভুলিয়ে গেছি। সে আমার স্কুল লাইফের বান্ধবী বলে যে ছিল, হ্যাঁ তার সঙ্গে আমার আগের থেকেই ছিল না, ও সেই ফাঁকা আর আমিও সেই ফাঁকা। আচ্ছা তোমার তো ভালোই হবে। হ্যাঁ ওইটাই মনে করি যখন করছি করবো। বাবা মোরা যেটা শুনছি সেটা তাহলে ঠিক? হ্যাঁ সেটাই ঠিক। তুমি সত্যি বিয়া করবে? হ্যাঁ করবো। চল তাহলে আর কি, বাবার বিয়ে বরযাত্রে যাবো, জুতা ফুতা কিনি। চল চল। তোকে জানাইছিলি? ও তুই তো আচ্ছা মনে করে দিলি আমাকে। ওকে আমি বলে রেখেছিলাম, বলেছিল আসবো। আচ্ছা দেখি আমি ফোনটা করে দেখি না কত দূরে আসছো, নম্বরটা কত বড় রে ভুলে গেছি যে। হ্যাঁ আরে রিং তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যালো ঘটক মশাই। হ্যাঁ হ্যাঁ বলো। সেই তোমাকে বলছিল না খানির ব্যাপারটা নিয়ে? হ্যাঁ 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 আমাদের ঘরে আমি বলেছি। তা তুমি আজ আসছো কি? একদম এসে গেছি, তোমার ঘরে একদম হাবুড়ে গেছি। ও এসে গেছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা তাহলে আসো, আমরা এখানে বসে আছি, আমরা 2 বন্ধু আছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুমি আসো তাহলে তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তোমরা এখানে বসে থাকো, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোমার ঘরে একদম হাবুড়া হাবুড়ি হয়ে গেছি আমি। আমরা এই বাড়ি ঘরে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিয়ে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে এসো। ঠিক আছে। তাহলে কি ঘটক আসছে? আসছে আসুক আমিও একটু শুনিয়ে নি। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো হবে। হ্যাঁ এইখান থেকে আমারও ভালো হবে, আমিও শুনিয়ে যাবো। আর শুনে যা দেখ কি বলছে। বলছি দাদা, এত বড় ঘটনা মানে ঢাকায় রাখা যাবে না? দিদিকে একটা ফোন করে জানাই দিছি। ও টুম্পাকে? হ্যাঁ ভালো লাগে। কি করছিস? কিছু শুনলি? বাবার বিয়া, বাবা বিয়া করছে। চলে আয়, বলছি ভাবি তো চলে আয়, বরযাত্রে যাবি, গেছিস কখনো বাপের বিয়ায়?
আয় বাপের বিয়ে বরযাত্রী যাবে। আর কাপড় টাপড় নিবি তো? ঠিক আছে, ভাগিনার পরীক্ষা পরে দেখবে। জামাইবাবুকে নিয়ে তাড়াতাড়ি আয়। রাখলাম। চল ইটা বটে বাড়ি ধারে বললি, ওর বাড়ি ধারে বসে আছে, তাহলে এটা ডোভা দেখা যায়, এদিকটাই হবে, দিকটাতে যায়। দেখি খুড়ারা কোন ধারা আছে। এটা তো কাঠের কপাট লই, বাতা আরে দেখা যায়, আমি সেই ঠুকতে যাচ্ছি। এটাই খুড়া দেখো। আমার অনেক দেরি হয়ে গেল, কই ঘটক খুড়া তো এখন আসছে। বস না, অত হড়বড়া দিচ্ছিস কেন? ঠিক আছে যাক, আসি। হ্যাঁ এই তো এসে গেছি আমি। বলছি না ঠাকুর মশাই, ঘটক মশাই হড়বড়ালে হবে? তবে হাঁটি হাঁটি আসছি, কাল দেখে বসে আছি তো। হে কি করবে, একটু বসতেই হবে, বিয়া করবে। ওই তো ঘটক মশাই, আমি নিয়ে আসছি, চেয়ারটা এখনই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, চেয়ার নিয়ে এসো। আমি আর চেয়ার ছাড়া বসতে না রে, কোমরটা ব্যথা আছে, বুঝছো তো? ব্যথা আছে? হ্যাঁ আনছে আনছে, চেয়ারটা আনছে। ঠিক আছে, আনো আনো আনো। হ্যাঁ দা, হ্যাঁ এই ঠান্ডাতে বসবো। আচ্ছা আচ্ছা, এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ দা। ওদের নদীতে জল তো বান হয়েছিল নাকি? ওই জন্যই তো ঘুরে ঘুরে আসতে হলো এই জিনিসটা দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই জন্যই তো লেট হইলো। আচ্ছা বসে বসে হ্যাঁ যা জল হচ্ছে রাইতে হ্যাঁ। থেকে, ওই বয়স্ক লোক সারা ভাইসে তাইসে গেল নাকি? না না, ভাসবো না, ভাষার মতন আমি লইতো বান দেখলে আমি ঘুরিয়ে দেবো অন্য ধারে। আচ্ছা আচ্ছা, একটুকু কষ্ট হইলো হাঁটতে। আচ্ছা ঠিক আছে। তো বিহাটা আষাঢ়ে লাগাবে না? হ্যাঁ হ্যাঁ, এই আষাঢ়ে তাহলে আমি একটু দেখে নি। দেখে দেবো, 19 না 18 কত দিন আছে বলছিল। হ্যাঁ, কোন দিনটা আমি আসতে পারবো? আমার তো দমে সেই বুক থাকে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ির মধ্যেই করবে। দেখছি আমার কোন দিনটা ফাঁকা আছে সেটা আমি দেখে নি। হ্যাঁ দেখো দেখো হ্যাঁ দেখো, তোমাদের তারপর ওটা লিখে নিব। হ্যাঁ ওটা লেখা আছে না? ওটা কুড়া বিয়াটা হবে না? হবে মানে আমি লাখ লাখ বিয়া দিয়ে দিলাম বখরা। 12 বছরে মেয়ে ছেলেকে 20 বছরে সাজাই দিয়ে দিয়েছি, জানো? এটা দিয়েই ছাড়িব। তুমি দেখো না কলমটা লেখাইছে না, চশমাটা মানে দেখাইছে না। ও হো হো, কলমের ঢাকনাটাই খুলি নাই, বুঝলে? 21 তারিখে ফাঁকা আছে, 21 আষাঢ়। আচ্ছা, তুমি তো ঘট, হ্যাঁ কিন্তু পাত্রী তো আমার দেখা। হ্যাঁ, বহুত দিনের পুরানো প্রেমিক। হ্যাঁ তবে কিছুদিন পরে আবার একটা দেখাশোনা নাই, হ্যাঁ। তো সেটাকে বলছি একটু তুমি ই করে দিলেই হবে। ই করে দিব মানে আমি একদম ইচকারে আগুন জ্বালাই নিয়ে এসেছি। আচ্ছা তুমি খালি যাই একটু ইহাটা মানে ওই বিহাটা করলেই হয়ে যাবে, বুঝলে? তবে মাছ। হ্যাঁ, তো 21 আষাঢ় ওই দিনটাতে আমার ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা, আর দিনটা ভালো বটে, আচ্ছা বুঝলে? তাহলে 21 আষাঢ়ে ওই দিনটাই শুভ দিন। 21 আষাঢ় মানে ওইটা শুভ দিন একদম চট লবণ পট বিয়া। বাস বাস, বুঝলে না? একদম কোনো ঝামেলাই থাকবে না। মানে আমার বহুত দিনের প্রেমিক, এতদিন মনে পড়লো, ওর জন্য তবু হ্যাঁ করেছি, আমিও বুঝতে পারলি। একদিন হঠাৎ আমার খেয়াল পড়ে গেল, আরে শালা আমার তো খেন্দি বলে একজন ক্লাস ফ্রেন্ড ছিল, সেইটাকে আমি মনে মনে করলাম। তোমাকে আমি খবর দিল, সেটা শুধু তুমি একটু, আমি খেচড়ে আঙুলটা লাগাই নেবো আর তুমি 7 পাক ঘুরে চলে আসবো, আসতে হবে হয়ে যাবে। তো বুঝলে 21 আষাঢ়টাই দিনটা করা হোক। আচ্ছা 21 আষাঢ় কেন বাবার বিয়ে তুমি কালেই লাগাই দাও কেন? এত তাড়াতাড়ি কি বিয়া কর হয়? কালে কালে এটা কি বলছে? তুমি তো ভালো ঘটক বটো। হ্যাঁ, তো আমার তো নামটা দমে আছে, কাকার জন্য একটা দেখি বলা তো দিয়ে দিব, ওটা করবে। ইয়ার কি করছে আমাদের সঙ্গে? ইয়ার কি, ইয়ার কি করছে? ইয়ার কি বাপ বেটা ইয়ার কি চলছে? এটা বটে। হ্যাঁ কি বলছি? তাহলে তোমাকে ইয়ার কি করছি খুড়া? আমি যদি ইয়ার কি করি
তার মানে তোমার সাথে বাপি আর কি করছে? তাহলে হ্যাঁ বাবা, এবার কিছু বলো। বুঝতে পারলে? হ্যাঁ পারলাম বুঝতে। তো বিয়েটা করছো না? একদম করছে। কালই করবে। কালই করবে? হ্যাঁ, তা আমি যে কালকে বলে আসিনি যে রে বাপ, আজ চলে যাও, বলে এসো কাল বিয়া এত তাড়াতাড়ি কি কোনিয়া ঘরে রেডি হইতে পারবে? পারবে পারবে। আমরা যদি পারি তো পারা কেন পারবে? তুমি নাকি ভালো বটো। হ্যাঁ ভালো তো বটি, লাখ লাখ বিয়া দিয়েছি। 10-12 বছরের মেয়ে ছিল, 20 বছরের সাজায় বিয়া দিয়ে দিয়েছি, হবে কি নাই মানে? তাহলে ইয়াদের দুজনারও দিয়ে দাও। একটা তো দেখিয়েছো, আরেকটা দেখো। একসঙ্গে জোড়া বিয়া? আচ্ছা কি রে দেখো। এদের কথা দেখ। কাণ্ড দেখো, সেটাই তো শুনছি। দেখো কাণ্ডটা কেমন। এই আর কি, এটা কেমন মজা করছে। আমি এই ছেলে দুটার খুড়ার ঠিকঠাক বুঝতে পারছি, যারা সুবিধা লয়, মনে হয় বেজেই ফেলাবে। এখন আপাতত এখান থেকে মনে হয় আমার পালাই যাওয়াটাই ভালো। এ খুড়া, খুড়া শুনতে পাবো? তাহলে আমি এখন আসছি। আসবে? হ্যাঁ বুঝলি, আমি তাহলে বলে গিয়া আচ্ছা আচ্ছা কোনিয়ার বাপকে, হ্যাঁ কোনিয়াকে। হ্যাঁ হ্যাঁ আসবি? হ্যাঁ হ্যাঁ আসতেই হবে, একদম। আসার কোনো দেরি নেই। বাস বাস ফুটাই দাও না তারপর হ্যাঁ যাও। ঠিক আছে, আসছি খুড়া। হ্যাঁ ফুটাই দাও। হ্যাঁ। তাই এই বরযাত্র যাবি, দেখ কেমন লাগে। আপনি আপনি সবাই বিয়া করবি। তুই বিয়া করবি না? তুই পাগল হয়েছিস? এই বয়সে কি আর বিয়া করা যায়? এটা ছেলেদেরকে ধমকাবার জন্য করেছি। তাইলে আয়, তাইলে আসি। হ্যাঁ হ্যাঁ আয়, কোনদিন সময় সময় পাইলে আসবি।